এবারে ওমর ২১শে বইমেলা ২০২৬-এ গতকাল আমার এই বইটি এসেছে। এই বইটির নাম মির্জা আশরাফুদ্দিন হায়দার জীবন ও কর্ম। মির্জা আশরাফুদ্দিন হায়দার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক, কবি, লেখক এবং সমাজসেবক। তিনি ৪০-এর দশকে থেকে ৮০ দশক পর্যন্ত অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ৫০-এর দশকে তিনি জামালপুর থেকে সাপ্তাহিক তৌফিক নামে একটি পত্রিকা বের করতেন। এই পত্রিকায় তৎকালীন সময়ে যে পূর্ব বাংলার যে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তার পত্রিকার তুলে ধরেছিলেন। এছাড়াও জামালপুর শেরপুর অঞ্চলের মানুষের যে তাদের যে সমস্যা এগুলো তুলে ধরতেন। এই পত্রিকায় একটি সাহিত্য পাতা বেরোতো, তৌফিক সাহিত্য পাতা। এই পত্রিকায় লিখতেন MS হুদা, ইসমাইল হোসেন সিরাজি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরও অনেকেই লিখতেন। মির্জা আশরাফুদ্দিন হায়দার ১৯৬১ সালে জামালপুরে প্রথম বিদ্যুতায়িত করেন এবং তার দুইটি বইয়ের সন্ধান পাওয়া যায়, একটা আসামের জঙ্গলে এবং মায়ের ভিটা। মির্জা আশরাফুদ্দিন হায়দার উনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি ছিলেন। উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একান্ত সহচর হিসাবে সারা ভারতবর্ষ উনি ঘুরে বেরিয়েছেন এবং তাদের যে আদর্শ তার আদর্শের সঙ্গে মির্জা আশরাফুদ্দিন হায়দারের আদর্শের মিল ছিল। এছাড়া তার কিছু সমাজসেবামূলক কাজ রয়েছে। উনি জামালপুরে যে নতুন যে হাই স্কুল যেটা জামালপুর উচ্চ বিদ্যালয় হয়, এই উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয়। এছাড়াও উনি তার নিজ এলাকা বক্সিগঞ্জে উনি একটা স্কুল করেছেন, সেটা হলো রূপজাহান পাইলট উচ্চ বিদ্যালয়। সেই স্কুলেও তার ভূমিকা স্মরণীয়।